প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, চলমান অনুরোধ এবং চলমান দুইটাই মোট 18টা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব। এর মধ্যে যারা অনুরোধ করেছেন এবং যেগুলো বর্তমানে রানিং মার্কেটে প্লে হচ্ছে বা ভালো একটা পজিশন যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে যে রিকোয়েস্টটা ছিল সেটা হচ্ছে গোল্ডেনসনের, GOL গোল্ডেনসনের এক ভাই আমাকে জানতে চেয়েছেন। তো গোল্ডেনসনের যেই পরিস্থিতি বা অবস্থান আছে সেটা একদম ডাউনে আছে, কিন্তু কিছুটা সিমটম একটু পজিটিভ আছে, হয়তো বা এটা একটু ঘোরার সম্ভাবনা আছে। তবে একটা জায়গা দেখেন যে সাপোর্ট লেভেলটা, এটা যদি আমি স্ট্রং সাপোর্ট লেভেল ধরি তাহলে হচ্ছে 10 টাকা 80 পয়সা, 10 টাকা 80 পয়সা সে আসার সম্ভাবনা আছে, একবার টাচ করতে পারে। কিন্তু এদিকে হিস্টোগ্রামের বারটা হালকা হচ্ছে কিছুটা, এটা ট্রেডিং এর কিছু সিস্টেমের মধ্যেই হচ্ছে। তো 11 টাকা একটা সাপোর্ট আছে, বাট 10 টাকা 80 পয়সার যে সাপোর্টটা এটা একদম স্ট্রং সাপোর্ট। তো এখান থেকে যদি সে ইউটার্ন নেয়, মুভমেন্টে আসে, তখন একটা জায়গা, যেটা আগের জায়গাটা সে উঠেছিল 12 টাকা 70 পয়সা, 12 টাকা 70 পয়সাটা, এইটা যদি পার করতে পারে তাহলে হয়তো গোল্ডেনসনের একটা ভালো অবস্থানে যাবে, সেটা হচ্ছে 14-15 টাকার ঘরটা যাবে, 15 টাকার ঘরটা যাবে। তবে অবশ্যই অবশ্যই তাকে এই যে আগের যে জায়গাটা, সেই জায়গাটা, এই জায়গাটা তাকে পার করতে হবে। এখন সেটা যে পজিশনে আছে সেটা হয়তো বা ধীরে ধীরে রিকভারি করার চেষ্টা করছে, বা এখানে একটা ভলিউম ক্রিয়েট করার চেষ্টা করছে, বা এখানে আপনার স্টকগুলো স্টক করার চেষ্টা করছে। তো সেই জায়গাতে হয়তো বা আরও কিছুদিন সময় লাগতে পারে, তবে সিমটমটা খুব ভালো, যে কোনো সময় এটা আস্তে আস্তে আপের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে গোল্ডেনসনের চিত্র। তারপরে আমি 2 নম্বরে চলে যাই, বিপিএমএল। বিপিএমএলটা হচ্ছে বসুন্ধরা পেপার মিল, যেটা বিপিএমএল এর পরিস্থিতি। বিপিএমএল বিপিএমএলটা আপনারা জানেন যে বসুন্ধরা গ্রুপের একটা ভালো কোম্পানি ছিল, হয়তো বা সরকার পরিবর্তনের কারণে এখনটা কিছুটা তারা ধরাশায়ের মধ্যে আছে। তো সেই জায়গাতে সেটা একদম লোয়েস্ট প্রাইস যদি যেটা ছিল সেটা হচ্ছে 27 টাকা 60 পয়সা বা 70 পয়সা। প্রিভিয়াস হিসাবে আরও একটু কম, আরও নিচে 23 টাকার ঘরে। তো প্রিভিয়াস হিসাবটা এখন আর করে লাভ নাই, কারণ সেটা ফলিং মার্কেটে প্রাইস সেখান থেকে অলমোস্ট 46 টাকার উপরে গিয়েছিল। তো এখন যে পরিস্থিতি আছে, যে জায়গাটা আছে, সেটা একটা বিবেচনার বিষয় এবং দেখার বিষয়। এইটা যদি আমরা দেখতে যাই, ফলো আপ করতে যাই, তার ক্যান্ডেলটা এখনো পর্যন্ত দুর্বল ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের এই ধরনের ক্যান্ডেল আবার কিন্তু কিছুটা পজিটিভ আসে, কিন্তু আমাদের নিচের যেই হিস্টোগ্রামের বারটা আছে, হিস্টোগ্রামের বারটা কিন্তু এখনো পর্যন্ত ডাউনের দিকে আছে। এটা যতক্ষণ পর্যন্ত হালকা না হবে লালটা, এবং গ্রিনে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে ধরে রাখতে হবে। তবে একটা সাপোর্ট জোন আছে, সেটা হচ্ছে সাপোর্ট লেভেল আছে, সেটা হচ্ছে 31 টাকা 30 পয়সা। আর শক্ত যদি আমি একটা জায়গা ধরি সেটা হচ্ছে 30 টাকা বরাবর, একদম 30 টাকা বা 29 টাকা 40 পয়সাটাও ধরতে পারেন। বাট এই জায়গাটাও একটা ভালো এখানে ভালো একটা ভলিউম ক্রিয়েট আছে। তো সাধারণত এই জায়গাটার নিচে আর নামবে না, 29 টাকা 80 পয়সা বা 30 টাকাই ধরেন, এই 30 টাকার নিচে নামার সম্ভাবনা খুবই কম। তো এইখান থেকে যদি উঠে অবশ্যই তাকে এইদিকে হিস্টোগ্রামের বার হালকা হতে হবে এবং উপরের দিকে উঠতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে একদম বিশ্লেষণ করে ভেঙে বলি, তারপরে আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন যে এটা আপনি বলছেন, ওটা হয়েছে, এটা হয়েছে। আপনারা আগে ভিডিওটা ক্লিয়ার শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনারা বিবেচনা করবেন। যেই জিনিসটা আপনাদের জন্য করি, এটা আমি না করলেও পারতাম, এটা আপনাদের সাধারণ বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্য আমার এই উদ্যোগটা। তো এটা যদি ইউটার্ন নেয়, অবশ্যই তাকে এই জায়গাটা পার করতে হবে। 36 টাকা পার হলে তারপরে সে উপরের দিকে যেতে পারে, হয়তো এই দিকে সাপ্লাই আসবে, 40 টাকার ঘরটাতে তার সাপ্লাই আছে। তারপরে 40 টাকার পরবর্তীতে হিসাবটা হবে অন্যরকম, সেটা যখনকার চিত্র আসবে তখনকার আলোচনায় আসবে। তাহলে আমার এই গেল দুইটা। এবার আসেন লাফার্জ হোলসিমের কথা একজনে বলেছেন, লাফার্জ LHB। লাফার্জের একটা কারেকশন, ভালো কারেকশন হয়েছে, লাফার্জের একটা ভালো কারেকশন হয়েছে, এখন একটা ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে, RSI 58-তে আছে। ক্যান্ডেলটাও বেশ ভালো, ক্যান্ডেলটাও বেশ ভালো, খুবই চমৎকার একটা ক্যান্ডেল। এটা উঠেছিল 62 টাকা পর্যন্ত উঠেছিল, নেমেছে লোয়েস্ট 54 টাকা 30 পয়সা। লাফার্জটা এর আগেও অনেকেই জানতে চেয়েছিল এটার সাপোর্ট কত, স্ট্রং সাপোর্ট যদি বলি 50 টাকার ঘরে স্ট্রং সাপোর্ট। 50 টাকার উপরে আসলে তেমন একটা সাপোর্ট নাই, কিন্তু এই সাপোর্টটা কেন
এটাকে ধরা হয়েছে বা এই পর্যন্ত কেন নামার পর আবার ইউটার্ন নিচ্ছে, সেটা হচ্ছে যখন সে এখান থেকে আপের গেছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। এই সাপোর্টটা দুর্বল সাপোর্ট, এটা এমন স্ট্রং কোনো সাপোর্ট না। সেই সাপোর্টের এই দুর্বল সাপোর্টেরও নিচে চলে গেছিল, এখন একটা জায়গা আসছে, এখান থেকে ইউটার্নের সম্ভাবনা আছে। তাহলে এই গেল আপনার লাফার্স হোলসেলের বিষয়টা। তো লাফার্সটা যদি উপরের দিকে যায় তাহলে রেঞ্জ কোথায়? রেঞ্জটা হচ্ছে এক হচ্ছে এটা উঠেছিল 60 টাকার ঘরে। 60 টাকার ঘরে যদি আমি হিসাবটা করি এই লেভেলটা পর্যন্ত উঠেছে। তো এইখানে একটা ছোটোখাটো বাধা আছে, কিন্তু এইদিকে যদি যায়, এখন যদি যায় তাহলে হয়তো 67 টাকা ধরে রাখেন আপনি, 67 টাকার ঘরে পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এখন সেটা মার্কেটে যারা প্লেয়ার তারাই বেশি একটা ভালো বলতে পারবে কতটুকু তারা নেবে, তবে রেঞ্জ বলতেছে ওইদিকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেক ভাই ব্যাট বিসির কথা বলেছে। ব্যাট বিসিটা আমি আপনাদেরকে মুখস্থই বলে দিতে পারবো, এটা 285-র নিচে নামবে না। এখন কত আছে দেখি, ব্যাট বিসিটা 292 টাকা 93 টাকার ঘরে আছে। আপনাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছি, এটা যে জায়গা আছে 283, 84, 85 লেভেলটা, এদিকে তার স্ট্রং সাপোর্ট, একদম খুব শক্তিশালী সাপোর্ট আছে। যদিও মার্কেট ফলের কারণে সে 247 টাকা নামিয়েছিল। আমি আরও 1.5-2 বছর আগে যখন এটা ফ্লোর প্রাইসে 519 টাকা ফ্লোর প্রাইসে ছিল, তখনই আমি অনেককে বলেছি যদি ফ্লোরটা উঠিয়ে দেয় তাহলে এটা 260 টাকার ঘরে আসবে। কারণ এটার বিগত কয়েক 2 বছর টানা 2 বছরে সে স্টক দিয়েছে 200%, 400% দিয়েছে। সেই অন ইন অ্যাভারেজ করলে আমার যে প্রাইসটা আসে, সেই প্রাইসটার কথা আমি অনেক আমার ক্লোজ ফ্রেন্ড যারা আমাকে জিজ্ঞেস করছিল আগে, তখন বলেছিলাম এটা ফ্লোর উঠিয়ে দিলে 260 টাকা আসবে। তো 260 টাকারও নিচে নামিয়ে ফেলেছিল, কারণ জানেন যে মার্কেট ক্রাশ করেছিল, সেই কারণে। এখন এইদিকেই হচ্ছে স্ট্রং একটা জায়গা, এই 283, 84, 85 লেভেলটা। এখন এখান থেকে আর নামবে না, এখান থেকে আপ হবে। তবে আপটা কোথায় হবে বা কখন হবে, কিভাবে হবে, কারণ এগুলো হচ্ছে বিনিয়োগের শেয়ার, এখানে এগুলা প্লে করার শেয়ার না। তো প্লে করার শেয়ার না, যেহেতু এটা যদি আপ হয়, তারপরও এটা আমি একটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে 327-28 টাকা বা 30 টাকার ঘরটা, এখানে বেশ ভালো সাপ্লাই আছে। তো এই সাপ্লাইটা না পার করা পর্যন্ত উপরের দিকে আসলে বলা মুশকিল। এদিকে আরও আছে 355 দিকে, 55 থেকে 60-70-এর লেভেলে আছে এদিক, এর উপরে আরও উপরের দিকে। তো এখন যে পজিশনে আছে, এটা একটা কারেকশন হয়েছে, এখন আস্তে আস্তে আপের দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে ব্যাটবিসি জানেন যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, এটাতে বিনিয়োগ করলে কোনো সমস্যা নেই, এগুলো বোনাসের আওতার মধ্যে পড়ে। আচ্ছা, বিডি থাইয়ের কথা বলেছে, বা বিডি থাইটা মোটামুটি মার্কেটে একটা প্লে করার চেষ্টা করছে, এখন সেই পজিশনটাও মোটামুটি নিচ্ছে। গতকালকে হালকা সিগন্যাল, গত 3 দিন যাবৎ সে একই জায়গায়, একটু হিস্টোগ্রামের পার্টটা হালকা হয়ে আসছে, বাট উঠার জন্য যে প্রিপারেশনটা সেটা এখনো পর্যন্ত ফাইনালি আসে নাই। এখান থেকে আসার পরে বোঝা যাবে যে সেই অবশ্যই তাকে 14 টাকা 50 পয়সা না পার করা পর্যন্ত, 14 টাকা 50 পয়সা না পার করা পর্যন্ত সে উপরের দিকে যেতে পারছে না। আর যদি সেটা একবার পার করতে পারে, তাহলে আপনারা ধরে রাখবেন যে এই 1600 সর্বোচ্চ যদি উঠে 16 টাকা 70 পয়সা বা 80 পয়সা বা 90 পয়সা, এই লেভেলটা পর্যন্ত উঠে আবার সে স্লো হয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে তার এই যে এই জায়গাটা 1360 থেকে 1450 পর্যন্ত, এই জায়গাটা না পার করা পর্যন্ত আপনি এটাতে শিওর হতে পারবেন না যে এটা উপরে যাবে কিনা। অবশ্যই তাকে এই লেভেলগুলো পার করতে হবে, 14 টাকা 50 পয়সা লেভেলটা পার করলেই, এবং পার করতে না, শুধু পার করে উপরে ক্লোজ আসতে হবে। এই আপনারা আমার ভিডিওগুলো বেশ ভালোভাবে শুনবেন। তারপরে আসেন সামিট পাওয়ারের কথা বলি। সামিট পাওয়ারটা হচ্ছে আজকে একটা, গতকালকেই সম্ভবত একটা নিউজ আসছে যে এই সামিট পাওয়ার আরবের কোন দেশের কোনো একটা কোম্পানি কিনে নিচ্ছে তাদের কাছ থেকে। তো ওই গুজবেই এই শেয়ারটা আজকে হুট করে হল্ট করেও ধরে রাখতে পারে নাই। আমি সব সময় বলি যে বাজারে যদি কোনো একটা নিউজ আসে যে এই কোম্পানির এই হবে, ওই দিন আপনারা শেয়ার কিনবেন না। ওইটা থাকে, ওই নিউজের ভিত্তিতে একটা টান হয়, ওই টান দিয়ে শেয়ারটা, যদি স্ট্রং ভালো কোনো নিউজ হয় তাহলে ভিন্ন বিষয়, কিন্তু ভালো নিউজ না হলে সেটা আবার নিচের দিকে চলে আসার সম্ভাবনা থাকে। তো
তো সুতরাং এটা আজকে একটা ভলিউম ডেলিভারি গেছে, এটা আবার কিছুদিন স্লো হওয়ার পরবর্তীতে পজিশন আসলে তখন বলা যাবে। এখনো ওভার ভলিউম এটা হয়েছে, এটা নিয়ে এখনো প্রেডিকশন করার কিছু নাই, কারণ এইদিকে আরও অনেক সাপ্লাই জোন আছে। এই যে 16 টাকার ঘরের সাপ্লাই জোন, এইদিকে প্রচুর সাপ্লাই জোন আছে। এই সাপ্লাই জোন কমপ্লিট না করা পর্যন্ত এই শেয়ারটা উপরের দিকে যেতে পারবে না। তো এখন এটা গেল সামিট পাওয়ার। তো এটা যদি এই জোনগুলো পার করা না পর্যন্ত এই জায়গাতে আপনাকে স্টপ উপরের আপ লেভেলটা বলা যায়, এর পরবর্তীতে দেখা যাবে। তারপরে জেমিনি সি ফুডের কথা বলি। জেমিনি সি ফুডের বিষয়ে, জেমিনি সি ফুডটা গতকালকেও আলোচনায় আসছিল যে এটা এদিকে আগামীকালকে সেল যাবে, মানে আজকে সেল যাবে, সেটাই হয়েছে। আমি জেমিনিসিয়া, আপনারা সবসময় লক্ষ্য করবেন যে আমি ভিডিওতে সবসময় বলি যে পরের দিনের ওই আইটেমটার কি হতে পারে, সেই জিনিসটা আমি আগের দিনের মানে আপনার ক্যান্ডেল প্লাস যে হিস্টোগ্রামের বার বা আপনার ভলিউম প্লাস আরএসআই সব কিছু ক্যালকুলেশন করতে হয়। এখানে সব কিছু ক্যালকুলেশন করেই তারপরে গিয়ে আমি একটা ডিসিশন দেই আপনাদেরকে। তো এখন এটার যদি স্ট্রং সাপোর্ট লেভেল ধরি, তাহলে মোটামুটি যে সাপোর্ট লেভেলটা ধরি এটা হচ্ছে জেমিনি সি ফুড 155 টাকা লেভেলটাই হচ্ছে সাপোর্ট লেভেল। আর এর উপরে না যাওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে সেই জিনিসটা একটু দেখাচ্ছি যে কেন সে যেতে পারেনি। এই দেখেন এই জায়গাটা সেল জোন, আমি বলেছিলাম যে এই দিকটা পার না করা পর্যন্ত সে আর উপরে যেতে পারবে না, এটা সেই পর্যন্তই গিয়েছে। তো এরপরে জেমিনি সি ফুডের পরে দেখি আমরা জিকিউ বল পেনটাও অনেকের হয়তোবা আছে, যার কারণে রিকোয়েস্ট করেছেন। জিকিউ বল পেনটা এটাও সম্ভবত অনেক হাই রেটে চলে গেছে। জিকিউ বল পেন নেটটা সমস্যা করতেছে। জিকিউ বল পেন আসছে। জিকিউ বল পেনটা ওভার হাই। আগামীকালকে আপনারা এটার থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। এটার সাপোর্ট লেভেল কিন্তু অনেক নিচে। একটা সাপোর্ট লেভেল যদি ধরে, এটা 223 টাকার ঘরে এখন 286 টাকা আছে। তো 286 টাকা আছে, এটার অনেক উপরের রেঞ্জ। এসব জায়গায় যদি আপনারা একবার ধরা খেয়ে বসে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু এখান থেকে বের হতে অনেক কষ্ট হবে, কারণ জানেন যে লো পেড আপ একবার যদি নিচে ডাউনে আসে, অনেক নিচে চলে আসতে পারে। এই শেয়ারটা উঠেছে 158 থেকে 286 টাকা। তো হয়তো বা আগামীকালকে আরেকটা, যেহেতু একদম ফুল ভলিউম নিয়ে আজকে উঠেছে, এদিকে ভলিউমটা তবে তেমন একটা বেশি না, 83 থেকে 87 গেলে এখান থেকে আরো হয়তো 20-25 টাকার একটা গ্যাপ আসতে পারে। এটা কিন্তু শিওর না, 20-25 টাকা আসতে পারে। সেই লক্ষ্যে আপনারা জিকিউ বলপেন থেকে প্রফিট টেক করবেন আপনার নিজেতে। আর যদি ভালো কোনো নিউজ থাকে তাহলে হোল্ড করতে পারেন, হয়তো বা এটা আরও নিতে পারে, সেটা একান্ত যদি ভিতরগত কোনো নিউজ থাকে। আচ্ছা, এরপরে রিকোয়েস্টটা হচ্ছে ওয়াইপিএল এর ইয়াকিন পলিমার। ইয়াকিন পলিমারের অবস্থান ওয়াইপিএল, নেটটা বড় স্লো, বিশেষ করে কিছু কিছু স্টকের ক্ষেত্রে এগুলো হয়। ওয়াইপিএল আসছে না, এটা অনেক স্লো হচ্ছে ওয়াইপিএলটা। ওয়াইপিএল, আচ্ছা এটা আমি একটু পরে দেখছি, কারণ এটা অনেক সময় এইরকম নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়। আইসিবিটা দেখি, আইসিবিটার কি পরিস্থিতি। আইসিবি চলে আসছে। এটা আসলে ওয়াইপিএল ওই যে তাদের সফটওয়্যারের প্রবলেমের কারণে এটা আসছে না। তো আইসিবির আজকে হুট করে দেখুন, এই যে দেখেন এই জিনিসগুলো আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে, আজকে একটা বেশ ভলিউম নিয়ে উঠেছে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে দেখেন
উপরে শ্যাডোটা বেশি। এখন কেন বেশি সেটাও আমরা বিশ্লেষণ করছি। দেখেন এই জায়গাটাতে একটা বিশাল সাপ্লাই জোন, এই ভলিউমটা এখানে ওঠার চেষ্টা করছে, এখানে ডেলিভারি আসছে, সমানে ডেলিভারি আসছে, যার কারণে এটার ভলিউমটা অতিরিক্ত হয়েছে। এখন এটা আগামীকালকে স্লো হওয়ার সম্ভাবনা আছে, বা এটা যদি আগামীকালকে ভালো একটা ক্যান্ডেল করে উপরের দিকে যায় তখন চিত্রটা হবে ভিন্ন। তবে এই ক্যান্ডেলটা আমি প্রতিদিন প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেইটাই সেই অবস্থানে আছে। তো এটা যদি পার করতে পারে তাহলে কিন্তু বেশ উপরের দিকে গ্যাপ আছে, প্রায় 70 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আইসিবির উপরের রেঞ্জটা ভালো, উপরের রেঞ্জটা 70 টাকার ঘর দিকে যাবে। তবে অবশ্যই কালকের দিনটা ফলো করতে হবে। সে কি কালকের এই সিগন্যাল অনুযায়ী ম্যাক্সিমাম 99% শেয়ারের পরের দিন স্লো থাকে। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে বলি, তারপরে আপনারা বারবার কমেন্ট করতে থাকেন। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলছি, আপনাদেরকে কি বলছি, কোনটা ইন্ডিকেট করছি, কোথায় বটম, কোথায় সেল প্রাইস, এগুলো আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে বলি। তারপরেও আপনারা বুঝতে চান না, আগে আপনারা ভিডিওটা ভালো করে আমার কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? তো এটা 70 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা আছেন হোল্ড করতে পারেন কিছুদিন, হয়তো একটু স্লো থাকলেও এটা উঠতে পারে, এই ধরনের একটা সিগন্যাল দেখা যাচ্ছে। তবে বাইসেল সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। এশিয়াটিকের ল্যাবের কথা একজনে বলেছেন, এশিয়াটিক ল্যাব আজকে সম্ভবত ভালো একটা গ্যাপ আসছে, এশিয়াটিক ল্যাব। তো এশিয়াটিক ল্যাব দেখেন আজকে ক্যান্ডেল ভালো, ভলিউম ভালো, সবই ভালো। এই ভলিউমটা তেমন একটা তারপরেও কিছুটা মিন করে। এখন এখানে 51 টাকা 70, আজকে 52 টাকা পর্যন্ত উঠে, 52 টাকা, হ্যাঁ বরাবর 52 টাকা উঠেছে। এখন 52 টাকা উঠে কেন সে স্লো হয়েছে সেই দিকে আমরা একটু দেখব। দেখেন 52 টাকা লেভেলের স্লো হওয়ার কারণ এই জোনটা দেখেন, ঠিক আছে? এটা কালকে স্লো হবে, এটা কালকে একটু এই পর্যন্ত হয়তো আরেকটু উপরে যাবে, উপরে গিয়ে হয়তো বা একটু স্লো হইতে পারে। তবে এটা যে ভলিউম বা বর্তমান পরিস্থিতি বা পজিশন আছে, এটা আরেকটু, হ্যাঁ না, এটা 74-এ চলে আসছে আরএসআই। তো সম্ভবত কালকে এখানে একটা ডেলিভারি আসতে পারে, এটা সম্ভাবনা বেশি। আর এটা যদি ওভারটেক করতে পারে 74, 51 আর হচ্ছে 57, 51, 57তে 74, 80, হ্যাঁ এটা আরেকটু নিতে পারে। আরেকটু যদি নেয় তাহলে এশিয়াটিকটা 77, 78 পর্যন্ত এই জায়গাটাতে নিতে পারে। তবে অবশ্যই ফলো করবেন যে এই জায়গায় কি সে বাধা খাচ্ছে কিনা। অবশ্যই খাবে, কারণ এখানে সেল প্রেশার আছে। এই জায়গাটার ফলো করবেন, এর পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন আপনি রাখবেন কি রাখবেন না। তবে কালকে একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। আর এটা ধাক্কাটা যদি পার করে দিতে পারে তাহলে একদম ক্লিয়ার এই জায়গাটাতে চলে যাবে। 73, 74 বা 77 পর্যন্ত রেঞ্জ আছে। এশিয়াটিক লেভের এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই জায়গা কিন্তু এই জায়গায় দেখছেন 57, 58, এই 57, 58 ক্রস করতে পারলেই আপনার উপরের যে লেভেলটা ওটা ক্লিয়ার হয়ে যাবে, একদম স্পষ্ট হয়ে যাবে, ওই জায়গাতে আপনি সেল দিতে পারবেন। এরপরে আসেন ঘেল, মানে ওই যে সিঙ্গারা বানায় যে GHAIL, এই ঘেলটা আজকে একটা ভালো পজিশনে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে দেখুন এই হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে, এটা আগামীকালকে গ্রিন হবে। ভলিউমটা চমৎকার রেখেছে, অতিরিক্ত কোনো ভলিউম নাই, উপরের শ্যাডো একটু বেশি। এখন কেন বেশি সেটাও একটু বিশ্লেষণ করে দিই। এই জায়গায় একটু হালকা সেল, এটা বেশি সেল না। তবে 15 টাকার ঘরে গেলে আপনারা এক্সিট নিতে পারেন এই ঘেল থেকে, ঠিক আছে? গোল্ডেন হারভেস্ট যেটা, এটা ওই পর্যন্ত 15 টাকা সর্বোচ্চ যদি আমি ধরি 15 টাকা 40-50 পয়সা পর্যন্ত রেঞ্জ আছে। এই জায়গায় আপনারা প্রফিট টেক করতে পারেন। তারপরে আইপিডিসি আছে, আইপিডিসিটা অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল করেছে, হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, ভলিউমটা ঠিক আছে। এইটা যদি সে ধারাবাহিক ধরে রাখতে পারে এই 20 টাকার ঘরটায় এবার ক্রস করার একটা সম্ভাবনা আছে। তবে আমরা সাপ্লাই জোনগুলো একটু দেখি। হ্যাঁ, সাপ্লাই জোন যদি দেখি তাহলে কিন্তু আমাকে বলে যে 20 টাকার উপরে বেশি একটা টিকতে পারবে না, সেটা হচ্ছে 20 থেকে 21 টাকা। তাহলে আইপিডিসি 20 থেকে 21 টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে, কিন্তু এটা আরএসআই এবং হিস্টোগ্রামের বার তাকে আরো উপরে ইন্ডিকেট করে, 27-28 টাকা ইন্ডিকেট করে। তবে আপনারা ফলো রাখবেন যে এই যে জোনটা, এটা কিন্তু অনেক বড় জোন। এই বড় জোনটার সর্বোচ্চ 23 টাকা পর্যন্ত, ঠিক আছে? এই জায়গাটা আপনারা ফলো রাখবেন, এইটার উপরে বেসিস করে আপনাদের প্রফিট টেকিংটা নিতে হবে। আপনারা বুঝে শুনে করবেন। 21 থেকে 23 পর্যন্ত, 21 থেকে 23 পর্যন্ত এর ভিতরে একটা, বিশেষ করে 21 থেকে 21.50 পর্যন্ত এই লেভেলটা পার করতে পারলে
তারপরে এইদিকে এমন একটা ঝামেলা হবে না আশা করি, তাহলে আপনার 26-27 টাকা আশা করতে পারেন। তবে অবশ্যই তাকে ক্লোজ আসতে হবে 21 টাকা 70-80-র উপরে। তারপরে অগ্নি সিস্টেমের কথা বলেছেন, অগ্নিটা আসলে পুরো আইটি সিস্টেম, আইটিটাই একদম ডাউন অবস্থা আছে। অগ্নি সিস্টেমটা মোটামুটি উপরে উঠার চেষ্টা করতেছে, 25-80-60-এ ক্লোজ দিয়েছে। তার মোটামুটি একটা জোন থেকে সে বেরিয়ে আসছে, 24 টাকা 90 পয়সা পর্যন্ত নেমেছিল। এখন আপাতত আস্তে আস্তে উঠবে, তবে উঠলে এই জায়গায় একটা সাপ্লাই জোন করে ফেলেছে। এই সাপ্লাই জোনটা দেখেন 27-28 টাকার ঘরটাতে গেলে হয়তো বা একটু স্লো হবে। এটা এইদিকেও সেম জায়গাটাই দেখাচ্ছে, এই জায়গায় 27-28 টাকার ঘরটা একটু ঝামেলা আছে। এই 27-28 টাকার ঘরটা সম্ভবত এখন পার করতে পারবে না, এটা পার করতে পারলে আরেকটা হিসাব আসবে। আচ্ছা, রবিতে যাই। রবিটা আমি বলেছিলাম 26-50 আসার জন্য, সেখানে একদম আসছিল, ক্যান্ডেলটা বেশ ভালো করেছে। আপনারা রবিতে এখন মোটামুটি একটা আরএসআই অনুযায়ী সে ভালো একটা ইয়ে করেছে, এখানে রবিটা ভালো অবস্থানে আছে। তবে এই জোনটা বলেছি, এইটা একদম 30 টাকা পর্যন্ত, হাইস্ট যদি ধরি 30 টাকা 70 পয়সা পর্যন্ত, এই জোনটা পার না করা পর্যন্ত উপরের দিকে যাওয়াটা শিওর দিতে পারছি না, কারণ এই জোনটাতে আবারও সাপ্লাই আসবে। এটা অনেক ভারী শেয়ার, যার কারণে এখানে আরো সাপ্লাই আসবে। এবার আসেন আমান ফিডের কথা বলেছেন এক ভাই, আমান ফিডটা দেখি। আমান ফিডও মোটামুটি ডাউনের, এখনো পর্যন্ত ডাউনের সিগন্যালটা কাটে নাই, কিন্তু আজকের ক্যান্ডেলটা একটু ভালো ক্যান্ডেল, এটা ডাউনের ক্যান্ডেল, এই ডাউনের ক্যান্ডেলটা ভালো। যেমন আমি আপনাদেরকে ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে সামিত পাওয়ারের ক্যান্ডেল, এটা কিন্তু উপরে ছিল আর এটার ক্যান্ডেলটা নিচে। তো সুতরাং এইখানে মোটামুটি একটা বেস করার চেষ্টা করতেছে এবং সে সাপোর্ট লেভেলটা পর্যন্ত মেরেছে, একদম নিচে চলে আসছে। এইখান থেকে এবার উপরের দিকে যাবে, এই জোনটা যদি পার করে তাহলে কিন্তু তার উপরে ভালো একটা জায়গা আছে, সেটা 28 টাকার ঘরটা, 28 টাকার ঘরটার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপরে আসেন বেক্সিমকো ফার্মা ডাউন ট্রেন্ডে দেখেছিলাম গতকালকে। বেক্সিমকো ফার্মাটা আস্তে আস্তে উঠতেছে, এইবার আপনারা মোটামুটি এটাতে একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন, ভালো অবস্থানে আছে। 115 টাকা ক্যান্ডেলও ভালো, এটাও ভালো, এটাও ভালো। দেখেন এটা ডাউনের ক্যান্ডেল, সেম ওই যে আপনাকে যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, রবির ক্যান্ডেল আর এটার ক্যান্ডেল সেম, সরি আমান ফিডের ক্যান্ডেল আর এটার ক্যান্ডেলটা একই। এখন এটা উপরে গেলে কোথায় সাপ্লাই আসবে সেটা একটু দেখি। সাপ্লাইটা এইদিকেই আছে, এই 123, 24, 25 টাকার দিকে, এইদিকে বেশ ভালো সাপ্লাই আছে। 117 থেকে 127 টাকা, এই 117 থেকে 27 টাকার ঘরটাতে বেশ ভালো সাপ্লাই আছে, আপাতত এই জায়গায় থাকুক। তারপর আসেন ফুয়াং ফুড, লাস্ট ওয়ান, ফুয়াং ফুড। ফুয়াং ফুডটা একটু আমি দেখে দিই, আজানও দিয়ে ফেলেছে। ফুয়াং ফুডটাও প্রস্তুতি নিয়েছে, ক্যান্ডেল ভালো, সিগন্যাল ভালো, সবই ভালো। এটা যদি আসে তাহলে এই যে 16-17 টাকার ঘরটাতে বেশ ভালো সাপ্লাই আছে। এই 16-17 টাকার ঘরটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। একদম হাইস্ট যদি ধরি 18 টাকা, তবে এই লেভেলটা পর্যন্ত হয়তো 17 টাকা 60 পয়সা পর্যন্ত যেতে পারে। আচ্ছা, ইয়াকিন পলিমারটা আমি আসছিল কিনা, ওয়াইপিএলটা দেখেই শেষ করব। ওয়াইপিএল আসছে, ওয়াইপিএল ডাউন, ওয়াইপিএল এখন এখানে সেল যাচ্ছে, এইটার নিচে চলে আসবে, এই লেভেলটা পর্যন্ত চলে আসবে, 15 টাকার ঘরটা চলে আসবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্যাংক সেক্টর নিয়ে আমি পরের ভিডিওটাতে আসবো। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন। ধন্যবাদ।